আঙ্কেল একটু দাঁড়ান, আরো সাইড হন, একটু সাইড হন, পিছনে গাড়ি আসছে যে, একটু সাইড হন। তো আপনার নাম কি আঙ্কেল? আমার নাম মোহাম্মদ মাইনুদ্দিন। মাইনুদ্দিন। জি। তো আপনি কোন এলাকায় থাকেন? আমি বর্তমান থাকি রঙ্গিপাড়া ছোট রত্নাবাসী। আপনার দেশের বাড়ি? নোয়াখালী। নোয়াখালী। হ্যাঁ। নোয়াখালী কোন জায়গা? মাইদি সদর থানা। আসলে আমরা বেশিরভাগ যে সাক্ষাৎকারগুলো নিচ্ছে মানুষের, বেশিরভাগই হচ্ছে নোয়াখালীর। তো যা হোক, আসলে ওই অঞ্চলে হয়তো মানুষ ভাগ বেশি বা দরিদ্র। আমরা বই পুস্তকে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলের মানুষগুলো একটু দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। তো এখানে কত বছর ধরে থাকেন আপনি? আমি 90 থেকে আছি এই জায়গাতে। 1990 থেকে? হ্যাঁ, 90 থেকে। প্রায় 3 যুগ। 3 যুগ চলে গেছে আর। তো এই 3 যুগ আপনি কি এই এত বছর ধরে কি আপনি রিক্সা চালাচ্ছেন? আমি রিক্সা চালাই 40 বছর। 45 বছর রিক্সা চালাচ্ছেন? হ্যাঁ, রিক্সা চালাইছি। তো এর আগে তো কোনো কিছু করেন নাই? না, আর কিছু করে দে ভাই। এই আমি রিক্সা চালাইতে আছি, আলাদা মানুষ করাইতে আছি। সংসারের মধ্যে অভাবে আসছিলাম, কিলে বাপের এক ছেলে আসছিলাম, ছেলে মেয়ে 5 জন, নিজে রিক্সা চালাই, সবাই কষ্ট হইতে আছে। তো এখানে আপনার ছেলে মেয়ে কয়জন বাসায়? আমার ছেলে মেয়ে 5 জন, মেয়ে 2টা, ছেলে 3টে। সবাইকে বিয়ে দিয়েছেন? ছেলে বিয়ে করেছে, মেয়েও বিয়ে দিন। ছেলেগুলো আপনার সাথে আছে না আলাদা? আলাদা আছে একজন, আর একজন গাড়িতে থাকে বাস। তারা কি আপনি টাকা পয়সা দেয় আপনাকে? খবর নেই? এই ধরেন সপ্তাহে 9-15 দিন আগে টিয়া একাতে হাড়া মাল্লা বাফলা, এই তো এই। আর নিজে রিক্সা চলাই একদিন চলাইলে হেড চলে না, এই জন্য। তো এমনি যদি আমি যদি চিনি, হয়তো আমি যে এলাকায় থাকি আপনি অন্য সেই এলাকায় থাকেন, হয়তো আপনি আমাকে চিনেন বা দেখি চিনে ফেলছেন। তো আমরা আপনি দেশের বাড়িতে আপনার যাওয়া হয়? আপনার দেশের বাড়িতে? দেশের বাড়িতে 5 বছর একবার যাই রে। কে থাকে দেশের বাড়িতে আপনার? দেশের বাড়িতে আমার মা থাকে, বোনেরা থাকে, আত্মীয় আছে আর। তো মানুষ তো আসলে একটা সময় পর্যন্ত শহরে থাকে বা তারা চায় আবার দেশে চলে যেতে। তো আপনি কি দেশে ইচ্ছে করে না? মানে দেশে ইনশাল্লাহ যাব না কি, সারা বছর কি সিটি হাসপাতাল থাকবে না, বাইকেও তো দেশের এলাকা থাকি যাইতে হইব। সমস্যা অভাব সিটি হাসপাতাল, দেশে ইনকাম নাই, এরা সিটি হাসপাতাল আইসি মা বাবার লাই এ দেশে। তো এই রিক্সা থেকে আপনি কি ভাড়া চালাচ্ছেন না নিজে? এর হিসাবে আমার ভাড়া ডেলি 100 টাকা ভাড়া দিতে আছে। দৈনিক 100 টাকা দিতে হয়? 100 টাকা দিতে আছে ভাড়া। আপনি যে চালাচ্ছেন এই মালিকের বা গ্যারেজ কোন জায়গা? ওই কন্ট্রোল মুখে রিফিন নেই, রিপন কন্ট্রাক্টর। রিফিন ডান্ডি। তো ঠিক আছে, আমরা এই বিল্লাল ফাউন্ডেশন তরফ থেকে আমরা যদি একটা রিক্সার টাকা দিই, আপনি কি খুশি হবেন? ইনশাল্লাহ খুশি হইব না, সবাই খুশি হইব। ইলেকট্রনিক যদি আপনারা সহযোগিতা করেন, জনগণে আরও খুশি হইব না, মুখে যাক রিক্সা দিছে আমাদেরকে, যাক তোরা খাই দিয়ে বাসে। এই তো ফলাইন ব্যাকে সবাই রুদ দোয়া করব, যাক আপনারা সেখানে দিয়েছেন। তো ঠিক আছে, যেহেতু আপনি আমার বাসার সামনেই বা আমরা চিনি, আর আমাদের ওই টিম থেকে বিল্লাল ফাউন্ডেশন তরফ থেকে আমরা আপনার একটা রিক্সা কিনে দিব, ঠিক আছে? তো আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক আছে? ইনশাল্লাহ। তো রিক্সা কিনে দেওয়ার পর নিজে যত্ন করে চালাবেন যাতে সুন্দর মতো চলে। আলহামদুলিল্লাহ। যে 100 টাকা আপনি দৈনিক মালিককে দিতেন, সেই 100 টাকা আপনি ব্যাংকে সঞ্চয় রাখবেন বা বাসায় সঞ্চয় রাখবেন, ঠিক আছে। ভবিষ্যতে এই টাকাটা দিয়ে একটা অনেক ভালো টাকা এই টাকা দিয়ে একটা মেয়ে আছে, 20,000 ফান্ডে একটা টাকা থাকবে। আমাদের ভবিষ্যৎকে আমার 2টা মেয়ে আছে, যদি আমি 100 টাকা জমা দিই মাসে 3,000 টাকা হইব, কিন্তু আমার 3,000 টাকা এক কোম্পানি দিয়ে মা দিতে আছে। এই আমাদের বিল্লাল ফাউন্ডেশন চাচ্ছি যে মানুষ অন্তত একটু উপকৃত হয়, যাতে মানুষের তার জীবনটা একটু সুন্দর পরিস্থিতি কাটাতে পারে, সেটাই আমরা চাই। সে পর্যন্ত ভালো থাকেন আঙ্কেল, ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করেন। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ, সবার কাছে দোয়া। আপনারা 3 ভাই আইছেন, আল্লাহ ইনশাল্লাহ আপনার কাছে আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা জানাই। আসসালামু আলাইকুম।